যেটা হওয়ার হয়ে গেছে। এখন তো শুধু একটা মানুষের বাড়িঘর ভাঙা উচিত না। হ্যাঁ, কাজটা সঠিক করে নাই। ধানমন্ডি ৩২ ভাঙার কারণে আমিও খুব খুশি। আমার যে সময় বা সুযোগ থাকতো আমি ভাঙার সাথে জড়িত থাকতাম। এখন এই যে আপনার এই পর্যায়ে এসে যে শেখ মুজিবের বাড়িটা যে ভাঙা হলো কেন? এই জন্য তো শেখ হাসিনা নিজেই দায়ী। ধানমন্ডি ৩২ ভাঙার কারণে আমিও খুব খুশি। আমার যে সময় বা সুযোগ থাকতো আমি ভাঙার সাথে জড়িত থাকতাম। যেটা হওয়ার হয়ে গেছে। এখন তো শুধু একটা মানুষের বাড়িঘর ভাঙা উচিত না। কি দরকার? যতই ঝামেলা করবে, যতই গ্যামজাম করবে, ততই মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হবে। আমার দরকার নেই। একটা বাংলাদেশ 95% মুসলমান কান্ট্রি। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আর আমরা শান্তিতে বিশ্বাসী। ও দরকার নেই মারামারি, কাটাকাটি, ভাঙাভাঙি কোনো প্রয়োজন নেই। আমরা চাই শুধু শান্তি। যা হওয়ার হয়ে গেছে, পিছনের দিনগুলা ভুলে যাও। সামনে কিভাবে শান্তিভাবে বসবাস করা যায় সে চেষ্টা করতে হবে। শুধু একটা মানুষের বাড়িঘর ভাঙা, এটা খুবই খারাপ। এটা আমার জন্য, আমি এটা খারাপ চোখে দেখি, তাই আমি ভালো মনে করি না। না, এই কাজটা ভালো করে নাই, এই কাজটা খুব খারাপ করেছে। হ্যাঁ, কাজটা সঠিক করে নাই। বাড়িটা না ভাঙতো, আচ্ছা, ওটা একটা বঙ্গবন্ধুর স্মৃতি, তার উপাদান এই দেশে আছে। এই সম্বন্ধে তো আমি জানি না, এলে আমার মনে থেকে কোথায় ওটা ভাঙ্গাটা ভালো এনে কাজটা ঠিক করে নি। এখানে আমার একান্ত ব্যক্তিগত মতামত হলো যে যে এই যে আমাদের যে একটা মানে অনেক বড় যে একটা গণঅভ্যুত্থান হলো, যে এই যে শহীদ ফেরত দিয়ে পতন হলো, এই যে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এই 6 মাসে কিন্তু আপনার এই শেখ মুজিবের বাড়িতে ধরুন কোনো ধরনের আক্রমণ বা কেউ একটা দিল ছুড়ে মারে নাই কিন্তু। এখন এই যে আপনার এই পর্যায়ে এসে যে শেখ মুজিবের বাড়িটা যে ভাঙা হলো কেন? এই জন্য তো শেখ হাসিনা নিজেই দায়ী। কারণ উনি মানে একে তো আমাদের উপরে এত হত্যাযজ্ঞ চালানোর পরেও মানে উনি তো কোনোভাবে মানে দুঃখ প্রকাশ তো আমার ভিতরে নাই, আরো উল্টা মানে আরো মানে দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় এই চেষ্টাটা করতেছে। আর মূলত এটা হলো যে সাধারণ মানুষের যেটা ক্ষোভের বহিঃপ্রকাশ হলো আপনার এই যে ধানমন্ডির ৩২ নম্বরে এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি যে ভাঙচুরের যে ঘটনা আসছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে, আমাদের ইসলামের ভিতরে নানান শ্রেণীর লোক ঢুকছে একমাত্র এই 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 ইসলামটাকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, অনেকে আছে দাড়ি টুপি লেবাত নাই না, কিভাবে এটার ভিতরে অশান্তি সৃষ্টি করব, বাড়ির থেকে আছে কিভাবে অশান্তি সৃষ্টি করব, এই প্রচেষ্টা। ঠিক আছে, কিভাবে একটা শান্তিপূর্ণ একটা দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করব, এই প্রচেষ্টা। এটা যেটা করছে, এটা আসলে আমার মনে হয় না এরা মাদ্রাসার শিক্ষার্থী, মানে এরা ওই লেবাসদারি আলা। আসলে বিষয়টা হলো যে আমরা ইতিহাসটা যে এতদিন যেটা জানতাম তার অনেক অংশই ভুল ছিল আর কি, আমাদেরকে ভুল জানানো হয়েছে আর কি। হ্যাঁ, তো অনেক অংশেই ভুল জানানো হয়েছে। আর মূলত আসলে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে, বছর ধরে হত্যার পরে কিন্তু ওই বাড়িতে আপনার মানে কারো কারো কোনো রকমের ছিল না, ক্লোজ ছিল না বাড়ির প্রতি। আর এই যে মানুষের, সাধারণ মানুষের যে একটা ওই বাড়ির প্রতি যে একটা মানে রাগ বা একটা যে আক্রোশ, এর জন্য দায়ী কিন্তু তার মেয়েই কিন্তু আপনার এই যে বিগত প্রায় 16 বছরের মতো যে এই যে সাধারণ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, দেশের ওলামা ইকরামের উপরে বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার যে দুর্নীতি বলেন, এর একটা বহিঃপ্রকাশ আর কিছুই নয় আর কি।